শিক্ষার্থীদের আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় রয়েছে বলে মনে করেন আইনজীবীরা। এমনকি গুম খুনের অপরাধে আন্তর্জাতিক আদালতেও অভিযোগ দায়ের হতে পারে বলে জানান তারা। শেখ হাসিনা ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের আশঙ্কাও করছেন রাষ্ট্র গবেষকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রধানমন্ত্রিত্ব হারাবার পর এবার হত্যা মামলার জালে পড়লেন শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যম বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন 4 শতাধিক মানুষ, যার দায় গিয়ে পড়বে তখনকার প্রধানমন্ত্রীর উপর। উনি প্রথম হুকুমের আসামি হবেন, যেটি আমাদের প্যানেল কোডে আছে। আর ওনার এই নির্দেশ পালন করে যারা সরাসরি গুলি করেছেন, যারা হত্যা করেছেন আমাদের নিরীহ ছাত্র জনতা, ইভেন শিশু, কিশোর, তরুণ তরুণী, এদেরকে। সুতরাং এই হত্যা মামলা একটা দিয়েই শুরু হয়েছে, সারা দেশে হবে। আপনি যদি প্রধানকে অ্যাকিউজ করে শাস্তির আওতায় না আনতে পারেন, তার অ্যাসোসিয়েটদেরকে আপনি শাস্তির আওতায় আনতে পারবেন না। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। যিনি এফআইআর করেছেন তাকে রাষ্ট্র সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, মামলার কারণে আওয়ামী লীগ কিছুটা চাপে থাকবে, তবে একে রাজনৈতিক হিসেবেই নেবে দলটি। বাংলাদেশের রাজনীতির মূল জায়গাটাই হচ্ছে যে প্রতিশোধ, কাউন্টার প্রতিশোধ। মামলা আরও হবে এবং এগুলো পলিটিক্যালি, এক পক্ষ বলবে যে জেনুইন, আরেক পক্ষ বলবে যে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড। পরিবর্তন তো সরকারের হলো, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, এটা তো হয়নি। এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বিগত সরকারের আমলে যারা দীর্ঘ সময় ধরে জেলখানায় ছিল, বন্দী ছিল, যেই সরকার পরিবর্তন ঘটল, একই সাথে সবাই যেন মানে খুব মুড়িমুড়কির মতো বেরিয়ে আসলো। হ্যাঁ, তাহলে প্রশ্ন তো থাকে, কি মামলা হলো, কিভাবে মামলা হলো, এই মামলার ভিত্তি কি আসলে কি ছিল। শুধু হত্যা মামলা নয়, আওয়ামী লীগ সরকারের সময় গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হতে পারে বলেও মনে করছেন আইনজীবীরা। তাকে ফিরিয়ে দেবার ইস্যুতে ভারতের উপর এক ধরনের চাপ সৃষ্টি হবে বলেও মনে করা হচ্ছে। জেনোসাইডের কথা আসছে, যে হাজার হাজার মেরে ফেলেছেন, হাজার হাজার আহত করা হয়েছে এবং শান্তিপূর্ণ মিছিলে গুলি হয়েছে। অস্ট্রেলিয়ান এক পার্লামেন্ট মেম্বার জেনোসাইডের অভিযোগ এনে মামলা দায়েরের প্রক্রিয়াও করছেন। তো সুতরাং প্রত্যেকটা হত্যারই বিচার হবে, এটি তো রুল অফ ল, এবং সেটি শতাব্দী ধরেই তো চলে আসছে। বাংলাদেশের সাথে সম্পর্ক তার অনেকগুলো কারণে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। একটা হলো স্ট্র্যাটেজিক, কৌশলগত কারণে, কারণ চীনের সাথে বাংলাদেশের একটা সখ্যতা আছে। তার নর্থ ইস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ। বাংলাদেশ ভারতের একটা মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাজার। সে এতগুলো স্বার্থ বিসর্জন দিয়ে সে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবে তা আমার মনে হয় না। তবে অ্যাটলিস্ট সে এটা হয়তো করতে পারে, যে বলতে পারে যে আপনি অন্য কোনো দেশে চলে যান। দেশের স্বার্থে এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।